হাফ ইয়ারলি এক্সাম শেষ করে অনেস্টলি বলতে গেলে আমার এই এক্সামে অনেক সময় ভুল করেছি। আমি অনেক ভুল করেছি, আর কিছু ভুল এক্সাম দেওয়ার পরে আমি বুঝতে পেরেছি, আর কিছু ভুল আমি আগে থেকে জানতাম কিন্তু নিজের ভুল শুধরানোর চেষ্টা করিনি বা নিজের ভুল শুধরাইনি। আজকের ভিডিওতে আমি আমার হাফ ইয়ারলি এক্সামে করা ভুলগুলো শেয়ার করব, যাতে তোমরা আমাকে শেয়ার করো তো তোমরা কে কে কোন ভুলগুলো করেছো, সেই ভুলগুলো যেন ভবিষ্যতে আমি না করি। আমি চেষ্টা করবো। মানে এই না যে সব শেষ, একটা এক্সাম খারাপ মানে এই না যে তুমি খারাপ স্টুডেন্ট। কোনো একটা এক্সাম তোমাকে বিচার করতে পারে না যে তুমি কেমন স্টুডেন্ট। তাই এক্সাম খারাপ মানে সব কিছু শেষ না, কিন্তু শেষ তখন যখন তুমি এই ভুলগুলো থেকে শিখবা না। এই বড় বড় ভুল থেকে না শেখাটাই হচ্ছে তোমার সবচেয়ে বড় ভুল। আমার সবচেয়ে বড় ভুল ছিল হচ্ছে আমি সময় মতো পড়া শুরু করিনি। আমি ভাবতাম অনেক সময় আছে, পরে পড়ব। বুঝতে পারি। তারপরে আমার সবচেয়ে বড় ভুল ছিল বেশি বেশি প্র্যাকটিস না করা। যেমন ম্যাথ রিলেটেড, ফিজিক্স রিলেটেড সাবজেক্টগুলো যদি বেশি বেশি প্র্যাকটিস না করা হয়, আমি যতই পড়ি না কেন আমার কিন্তু সেই কনফিডেন্সটা ভিতরে তৈরি হবে না। তাই আমার এই প্র্যাকটিসের ঘাটতির কারণে, পারা প্রশ্ন এক্সাম হলে গিয়ে প্যানিক করার কারণে, কনফিডেন্স লেভেল না থাকার কারণে আমি অ্যান্সার করে আসতে পারিনি। এই ভুলগুলো কিন্তু আমাকে এখনও অনেক আফসোস করতে হয়, কিন্তু এই আফসোস থাকবে না। আমি আমার সব ভুল শুধরে নেওয়ার চেষ্টা করব, আর এই ভুলগুলো আমি যেন ভবিষ্যতে না করি এই প্রিপারেশনে নিচ্ছি। তারপর আমার আরও ভুল ছিল যে আমি প্রিপারেশনের সময় একটা চ্যাপ্টার যখন পড়েছি তখন কিন্তু আমি ভেবেছি যে এই চ্যাপ্টার আমি পুরোপুরি পড়া হয়ে গেছে। রিভিশনের ঘাটতির কারণে কিন্তু আমার এই ভুলটি হয়েছে। তারপরে যখন পরীক্ষার আগের দিন আমি এই চ্যাপ্টারটি ভাবছিলাম যে আমি পুরোটা পারবো, দেখতে এসে থেকে আমি কিছুই পাই না। কিন্তু এখান থেকে আরেকটা কিছু শেখা যায় যে আমি যেটা পড়বো সেটা আবার দ্বিতীয়বার রিভিশন দেওয়া লাগবে। রিভিশন না দিলে কিন্তু সেটা মনে রাখা সম্ভব না। তাই অবশ্যই রিভিশন দিয়ে ভালো করে পড়াশোনাটা করতে হবে। তারপর কিন্তু এই যে ম্যাথ রিলেটেড সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে হচ্ছে হায়ার ম্যাথ, এই সাবজেক্টগুলোতে কিন্তু অতিরিক্ত পরিমাণে বেশি করে প্র্যাকটিস করতে হবে ম্যাথগুলো। কারণ প্রবলেম সলভিং না করে শুধু থিওরি মুখস্থ করলে কিন্তু এক্সামে ভালো নাম্বার আশা করা যায় না। অবশ্যই আমাদের প্রবলেমগুলো সলভিং করতে হবে এবং তার পাশাপাশি থিওরিগুলো পড়তে হবে। আমরা অনেকেই আছি যে ফিজিক্সের ক খ সবসময় ভালো করে পড়ি, অথবা গ ঘ ভালো করে পড়ি, ক খ পড়ি না। এই ভুলগুলো করা যাবে না। পরীক্ষার অনেক সময় আছে এগুলো কখনোই মনে করা যাবে না, কারণ এই অভ্যাসে কিন্তু প্রোক্রাস্টিনেশনের মাধ্যমে আমাদের মাথা পুরোটা ঘুরিয়ে যায় এবং আমরা সবসময় মনে করতে থাকি এক্সাম অনেক দূরে, কিন্তু এক্সাম আসলে অনেক দূরে না। আমাদের প্রিপারেশনের অভাবে কিন্তু এই সমস্যাটা আমরা ফেস করতে পারি। তো আমি যেন আমার এই সমস্যাগুলো না করি, তাই আমি ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করছি। আমার খারাপ হলে আমার পাশের বাসার মানুষ, আমার পরিবারও কিন্তু অনেক খারাপ খারাপ কথা শোনাবে, কিন্তু এই কথা শোনার মাধ্যমে কি আমি ডিপ্রেশনে চলে যাই, তাহলে কিন্তু আমার ইমপ্রুভমেন্ট আমার দ্বারা সম্ভব না। তাই আমি অলওয়েজ চেষ্টা করবো যে আমার এই যেই সব মানুষের খারাপ কথা, তারপরে সবাই আমাকে যে কথাগুলো বলবে, এগুলোকে তোয়াক্কা না করে নিজের লক্ষ্যের দিকে পৌঁছে থাকা, নিজের লক্ষ্যের দিকে চলে যাওয়া। আর গাইজ, আমি কিন্তু প্রথম এত বড় ভয়েস রেকর্ড করতেছি। ভয়েস রেকর্ডের মধ্যে কিন্তু অনেক সমস্যা হচ্ছে, আমার অনেক কষ্ট হচ্ছে ভয়েসটা দিতে, কারণ আমি দ্য ফার্স্ট টাইম এরকম একটা বড় লং ভিডিওতে ভয়েস দিচ্ছি। তো তোমরা কিন্তু আমার ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে, আর আমার ব্লগটি কেমন হয়েছে অবশ্যই বলবে। আর তোমরা কে কে কোন ধরনের ভুলগুলো করেছো আমাকে অবশ্যই শেয়ার করবে, কারণ তোমাদের ভুলগুলোর মাধ্যমে আমি শিখতে পারি, আর আমার ভুলগুলোর মাধ্যমে তোমরা শিখতে পারো। একে অপরের সাহায্যের মাধ্যমে কিন্তু একে অপরের ফিউচার গঠনে অনেক বড় সাহায্য করতে পারি। তাই তোমরা কিন্তু যে ভুলগুলো করেছো হাফ ইয়ারলিতে, সেগুলো আমাকে বলতে পারো কমেন্ট বক্সে, আর আমারগুলো তো আমি ভিডিওতে বলেই দিচ্ছি। তো আমার আরেকটি বড় ভুল ছিল হচ্ছে আমি রিভিশনের টাইমে শর্ট নোট না তৈরি করা। আমার উচিত ছিল যে প্রতিটা চ্যাপ্টারের, কঠিন হোক বা অনেক বড় চ্যাপ্টারের যে বড় চ্যাপ্টারগুলো থাকে, সে বড় চ্যাপ্টারে একটি শর্ট নোট তৈরি করা, যেন আমি এক্সামের আগের রাতে সেই শর্ট নোটটি ভালো করে পড়ে যেতে পারি আর আমার এক্সামের প্রিপারেশনটা ভালো হয়। কিন্তু আমি কোনো শর্ট নোট তৈরি করিনি, যার কারণে কিন্তু আমার প্রিপারেশনটা গোছানো হয়নি। আর যে কারণে কিন্তু আমার পারা প্রশ্ন এক্সাম হলে যে প্যানিক করার মাধ্যমে আমার পারা প্রশ্ন অ্যান্সার করা হয়নি। যখন ফিজিক্সের আমার, এটা হচ্ছে রিয়েল একটা ঘটনা বলতেছি, যখন আমার হাতে এমসিকিউর শিটটা দিয়েছিল তখন কিন্তু আমি অনেকগুলো পেরেছিলাম যেগুলো আমি আগে দিয়েছি, আর কিছু কিছু কিন্তু আমি পারতেছিলাম না। কিন্তু আমি যেগুলো পারতেছিলাম না সেগুলো কিন্তু আমি অতিরিক্ত সময় দিয়েছিলাম, কারণ তারপরে অতিরিক্ত সময় দেওয়ার কারণে, সময় ঘাটতির কারণে লাস্টে যে 10টা ছিল 10টা কিন্তু আমার আনজে দাগা দেওয়া লাগছিল। তো অবশ্যই এটা করা যাবে না যে পরীক্ষার সময় যেটা আমি পারবো না সেটা যদি তুমি দাগিয়ে না
সেটার পিছনে অনেক সময় দিই, তাহলে কিন্তু আমাদের লাস্টে এগুলো অ্যান্সার করতে অনেক প্রবলেম হবে। তো আমার কিন্তু গলা লিটারালি শুকাই যাচ্ছে এত বড় একটা ভয়েস দেওয়ার জন্য, আমি কোনো সং অ্যাড করতেছি না। তাও কষ্ট করে, তোমাদের যদি লাভও হয় আর আমারও যদি লাভ হয়, এতে আমার কষ্ট, একটু কষ্ট আমি করতেই পারি। তো তারপর কিন্তু আমার আরও অনেক বড় বড় ভুল ছিল, যেগুলো ভিডিওতে বললে ভিডিওটি আরও লং হয়ে যাবে। তো আমি সর্বশেষ চেষ্টা করব যে আমার এই ভুলগুলোকে ইমপ্রুভমেন্টে কনভার্ট করার জন্য, আর তোমাদের ভুলগুলো শুনে আর সেই ভুলগুলো ইমপ্রুভমেন্ট করার জন্য। আর এখন আমি ভুলগুলো ইমপ্রুভমেন্ট করার জন্য ট্রাই করব হচ্ছে শর্ট নোট তৈরি করব, রিভিশন দেবো বেশি বেশি করে, একটা চ্যাপ্টারকে 3 ভাগে ভাগ করব, কনসেপ্ট, তারপরে রিভিশন আর প্র্যাকটিস, এই 3 ভাবে আমি পড়বো। তাহলে আমার প্রিপারেশনটা গোছানো হবে, আর পরীক্ষার সময় প্যানিক ছাড়াই উইথ কনফিডেন্স আমি এক্সামটা দিতে পারবো। আর তোমরা কে কে আমার এক্সাম এই ব্লগটি দেখে অনেক উপকৃত হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ওই যে বললাম, তোমাদের ভুলগুলো কমেন্ট করে জানাবে, হয়তো তোমাদের কমেন্ট থেকে আমি নতুন কিছু শিখতে পারি, আর আমার ভিডিও থেকে তোমরা নতুন কিছু শিখতে পারো। তো গাইজ, আজকে আর না, দ্যাটস ইট ফর টুডে।